হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি পাওয়ারফুল ডিপ বেসের সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি ভিডিও হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এই সার্কিট থেকে আপনারা 20 হার্জ থেকে 200 হার্জ পর্যন্ত অডিও ফ্রিকোয়েন্সি পাবেন। বন্ধুরা, এই সার্কিটটি খুবই সহজ এবং সরল একটি সার্কিট ডায়াগ্রাম, তাই আপনারা খুব সহজে বাড়িতে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম সপ্তাহে মিনিমাম 2 দিন লাইভে আসবো এবং আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আমার কথা রাখতে পারিনি, তাই এরপর থেকে একদিন ছাড়া একদিন করে লাইভে আসবো এবং আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, তাই আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও তৈরি করার প্রবণতা বা আগ্রহ বেড়ে যায় এবং আপনারা ভিডিওতে কমেন্ট করে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই আমাকে জানাবেন। দিলে আপনাদের কমেন্ট অনুসারে চ্যানেলে পরপর ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, এবার আসবো এই পাওয়ারফুল ডিপ বেসের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিটটি তৈরি করার জন্য আমরা এখানে 4558 আইসি ইউজ করব। তাই প্রথমে আমি এখানে একটি 4558 আইসি ড্র করে নিলাম। এরপর আমরা জানি এই আইসির 8 নম্বর পিনটি পজিটিভ সাপ্লাই এবং 4 নম্বর পিনটি নেগেটিভ সাপ্লাই। তাই এই আইসির 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট এবং 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমরা এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম, যার 2 নম্বর পিন বা মিডিল পিনে অডিও সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 224 পিএফ দিয়ে আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর আমাদের এখানে আরও একটি 100K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর 1 নম্বর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে সিগন্যাল 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। এরপর 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে 4.7K একটি রেজিস্টার দিয়ে আইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। তারপর আইসির 5 নম্বর পিন থেকে একটি 472 পিএফ দিয়ে আইসির 3 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। এরপর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট বা আউটপুট পিন একসঙ্গে যুক্ত করে 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। এরপর এই আউটপুট সিগন্যালটিকে একটি 1K রেজিস্টার দিয়ে আইসির 2 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর আইসির 1 নম্বর পিন থেকে 10 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইল আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা যদি এই সার্কিটের গেইন বাড়াতে বা কমাতে চান তাহলে এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে যে 100K ফিডব্যাক রেজিস্টারটি আছে এটির মান বাড়িয়ে বা কমিয়ে আপনারা আউটপুটের গেইন বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা, এই সার্কিট থেকে আপনারা আপনাদের মনের মতন ডিপ বেসের আউটপুট সাউন্ড পাবেন। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে এই সার্কিট ডায়াগ্রামটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনারা নেক্সট ভিডিওটি কোন বিষয়ে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন ও ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই আমি যখনই চ্যানেলে ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।